আমরা ছোট্টবেলা শুনেছি টাকা পয়সা বাড়ি ঘর হলে সুখ হয়। আজকের থেকে 30-40 বছর আগে বেশিরভাগ বাড়ি খেরের বাড়ি ছিল না? খেরের বাড়ি, মাটির চালি। আস্তে আস্তে সবার পাকা বাড়ি হয়েছে, ছাদ পিটানো বাড়ি হয়েছে। একজোড়া চটি নিয়ে 3 ভাই চলে। এখন শুনলে অবাক হবে, কেউ যদি আত্মীয় বাড়ি যায় ওই চটি একজোড়া, 2 ভাইয়ের আর নাই। এইরকমও দিন গেছে, সবারই গেছে। পরনে মায়েরা পায়ের গোড়ালির থেকে কাপড় পরতে পারে নাই। তখন আমরা সবাই ভেবেছিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি হলে ওদের সুখ পাওয়া যাবে। ভগবান দিছে, সবাইকে দিছে। আজকাল কারো অভাব নাই, চাউল কিনা লাগে না, খালি যাও একটা টিপসই দেও আর গড় গড় করে বস্তা বান্দি ধরি এসে। সবার বাড়ি গাড়ি হয়েছে, সুখ পাইছেন কি? সুখ পাইছেন? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সবাইকে নিয়ে সুখে আছি? সুখ একটা নাম, আর সুখ পাওয়ার জন্য খাটতে খাটতে মাথার চুল পেকে যায়, দাঁত ভেঙে যায়, শরীরটা নড়বড়ে হয়, সুখের দেখা নাই। যায়নি তাই আমরা কোনোদিন এই মানব জীবনে সুখ পাব না, তবে শান্তি পেতে পারি। শান্তি শান্তি যদি পেতে চান, সবাইকে কৃষ্ণ নামে ডুবতে হবে। একমাত্র কৃষ্ণ নামে শান্তি আছে, আর পৃথিবীতে কোনো জায়গায় শান্তি নেই। কেউ শান্তি দিতে পারে না। যাই হোক, খুব একটু ব্যথা পাইলাম আমি লোকালে যদি কীর্তন করি না, প্যান্ডেলটা এতক্ষণ উপসে পড়ত। খুব আশা করে এসেছিলাম বগুলা বাড়ি, ওখানে গিয়ে আমি ভক্তদের চরণ পাবো, কিন্তু ওটা আমার দুর্ভাগ্য। বেলা ডুবে যাচ্ছে, প্যান্ডেল অর্ধেকে ভরে নাই, এটা দুর্ভাগ্য। যাই হোক, হয়তো সেই যোগ্যতা নাই বলে এটা হয়েছে। এইবার লীলায় আসি। রাধারানী তুলসীকে ডেকে বললেন, তুলসী রে, আমার প্রাণবল্লভ গোবিন্দ পূর্বাহ্নকালে গষ্ঠে গিয়েছে, এখন মধ্যাহ্নকাল, তুই একবার যাবি, গিয়ে দেখে আসবি আমার গোবিন্দ কেমন আছে। তুলসী বলছে, রাধে, ব্রহ্মাদি দেবতারে ঢেলে নাহি পায়, সেই গোবিন্দ চরণে পাঠিয়ে দিচ্ছ আমায়। ইস, যদি যেতেই হয় সময় নষ্ট না করাই ভালো। বৃন্দাবন কি এইটুকু জায়গা? তুই যাওয়া মাত্র দেখা পাবি 84 ক্রোশ বৃন্দাবন। গোবিন্দ কখন কোন জায়গায় কার কাছে কিভাবে থাকে তুই কি জানিস? তুলসী মাতা চুলকায়, অত তো জানি না। বলে, অত না জানিলে দেখাও তো পাবি না। সন্ধান না জেনে কেহ যদি ব্রজে যায়, কৃষ্ণ দর্শন কবু নাহি পায়। জয় রাধে। টাকা পয়সা থাকলে বৃন্দাবন যাওয়া আজকাল কোনো ব্যাপার না। আপনি যদি দীক্ষা শিক্ষা না নিয়ে যান, সাধন ভজন যদি আপনার না থাকে, ওই মন্দির দেখায় সাপ। খালি মন্দিরে দেখবেন আর গল্প করবেন, আস্বাদন কিচ্ছু হবে না।
এই জন্যে সন্ধান না জেনে কেহ যদি ব্রজে যায় কৃষ্ণ দর্শন কবু না। আগে তোকে জানতে হবে কোন জায়গায় গেলে গোবিন্দের দেখাবো। তুলসী বললেন তুই ডেকে আনলি তো আমাকে শিখিয়ে দে। রানী বলে শোন, আমার গোবিন্দের কাছে যদি তুই যেতে চাস, অগো সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না বলতে। কিন্তু রাধারানী পরিষ্কার বলে দিলেন আপনি এই জন্মেই ভগবান পাবেন, এই জন্মেই ভগবান পাবেন। কি করে বলা যায়? রাধারানী বলে দিলেন সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। শ্রীমৎ ভাগবত সিদ্ধান্ত দেয় 5 বছরে ধ্রুব পদ্মপলাশ হরিকে দর্শন পায়, 5 বছরে ভক্ত বল্লভ নরসিংহ রূপে ভগবানকে দর্শন পায়। আমরা তো সংসারী মানুষ, 5 বছরে আমরা পারব না। এই জন্যে রাধারানী বললেন সময় বুঝিয়া সরস হইয়া। সরস মানে 16। আপনি 16 বছর বয়সে যদি দীক্ষা শিক্ষা নিয়ে সঠিকভাবে এই ভজন পথে যেতে পারেন, এই জন্মেই ভগবান পাবেন, কোনো চিন্তার কারণ নেই, এই জন্মেই পাবেন। কিন্তু 16 বছর বয়সে দীক্ষা নিয়ে এই ভজন পথে যেতে হবে। কিন্তু আমরা কি যাই? আমরা যাই না। আমরা 16 বছর বয়সে যাই না। এই জন্যে বললেন সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। সঠিক সময় গেলে ভগবানকে পাওয়া যাবে, কিন্তু আমরা যেতে পারি না। কেন জানেন? আপনাদের একটা বাস্তব কথা বলি। আপনাদের অঞ্চলে প্রেসিডেন্ট আছেন? আছে তো? প্রেসিডেন্টের সঙ্গে যদি আপনাদের একান্ত কোনো দরকার, একান্ত যদি আলাপ থাকে, তাকে দেখা করতে গেলে সকালে যান না বিকেলে যান? সকালে যাইতে হবে, কারণ ঘুমের থেকে উঠলে সে ধুবড়িও যাইতে পারে, বাসুগাঁও যাইতে পারে, সালেকাটি যাইতে পারে, গৌহাটিও যাইতে পারে। আর ঘুমের থেকে উঠে তার আগে যদি যাওয়া যায় দেখা হবে না? হবে। তাহলে একজন প্রেসিডেন্টের দেখা করতে গেলে যেমন সকাল সকাল যেতে হয়, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেসিডেন্ট তার দেখা পাইতে গেলে আর কত সকালে যাইতে হবে? অঙ্কটা মিলান তো। আমরা যাই শেষ বেলা, যখন চোখে ভালো দেখি না, ফুল তুলতে হাত কাঁপে, রাস্তা দিয়ে যাইতে পা টলে, তখন মালা নেই, টিকি রাখি, দীক্ষা নিয়া ঠাকুর ঘরে কান্দা কাটি, গোবিন্দ কৃপা করো বাবা, কৃপা করো। কৃপা শব্দের মানে কি? কৃপা শব্দের মানে হচ্ছে করিয়া পাওয়া। আপনি জীবনে কিছুই করেন নাই, পাবেন কি? কৃপা মানে করিয়া পাওয়া। হাত পাতিলে কৃপা নয়, করো আপনিই পাবেন, আপনিই পাবেন। যাক, এবার লীলায় আসে। রাধারানী বললেন তুলসী রে, দেখে শুনে পা ফেলবি, সুযোগ বুঝে কাছে যাবে।
বলি কেন? দূর থেকে দেখিস শ্রীদাম, সুদাম, হলধর যদি আমার গোবিন্দের সঙ্গে আছে, যাবি তো না, পারলে না দেখাও দিবি না। তুলসী বলছে যাওয়া যাবে না, কেন? রসের প্রভাব। গোবিন্দ যখন সখ্য রসে থাকবে তখন মধুর রসের যাওয়ার নিয়ম নাই। মধুর রসে যাওয়ার নিয়ম নাই। আপনাদের আরো একটা পরিষ্কার প্রমাণ দেই। স্বামী স্ত্রী যদি বসে বসে আমরা আলাপ করি, স্বামী স্ত্রী, এমন সময় বাইরের কোনো ভদ্রলোক আসলে আলাপ কি চলবে? চলবে? সাথে সাথে বন্ধ, ভিতরে যাও। কারণ এটা রোজ আলাদা, ওটা রোজ আলাদা, মিশানো যায় না। এই জন্য রাধারানী বললেন শ্রীদাম, সুদাম, হলধর যদি আজ থাকে, যাবি না, দেখাও দিবি না। তবে শোন, ওরা বেশিক্ষণ থাকে না, দরকার শেষ হলে যার যার কাজে চলে যাবে। সঙ্গে থাকবে দুইজন, সুবল আর মধুমঙ্গল। আর ওই দুইজন থাকলে যাবি। বলে দুইজন থাকলে যাওয়া যায় কেন? ওই দুই সখা না, গোবিন্দের অন্তরঙ্গ সখা। গোবিন্দের যত মনের কথা ওই দুই সখা জানে। আর গোবিন্দ না সব ব্যাপারে দুইজন বলে। সব ব্যাপারে যখন জানে, আমার ব্যাপারটাও জানে। তোকে দেখলে না রস আরো গাঢ় হবে, বুঝলি? তুলসী বলেন আচ্ছা, তাহলে আসি, হ্যাঁ, চলি। হ্যাঁ, রাধারানী বললেন ওই গোবিন্দের দেখা পেলে আমার কথা কি কি বলবে? তুলসী একটা ঠিক করে হাসলো। ও মা, এগুলো কেউ শিখায় না। আমি না জানি তুই গোবিন্দকে ভালোবাসিস, গোবিন্দের জন্য কি অস্থির অস্থির ভাব, কয়বার উঠিস, কয়বার বসিস, মাঝে মাঝে ঘামতেছিস, এগুলো শিখায় না। আগে যাই, গোবিন্দের দেখা পাই, একটা মিথ্যা বলবো না। দেখা পেলে বলবো গোবিন্দ, 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 আমাকে না রাধারানী পাঠিয়ে দিল। রাধারানী না তোমার জন্য এই অবস্থা। রাধারানী বললে তুলসী, তুই আজকে আমার মান সম্মান কিচ্ছু রাখবি না। ওইভাবে নয়, যখন দেখবি গোবিন্দ দাঁড়িয়ে আছে, গোবিন্দের সামন দিয়ে, গোবিন্দের সামন দিয়ে একটা লম্বা চওড়া ঘন্টা দিবে। জয় রাধে। বৃন্দাবনে মায়েরা ঘন্টা দেওয়া আপনারা দেখেন নাই, যারা গেছেন তারা দেখছেন। যারা ওখানকার স্থানীয়, ওদের ঘন্টা কত বড় জানেন? এত বড় ঘন্টা দিয়া ওরা কাজ করে, হাত বাট সবকিছু। ওরা কাপড়ের ফাঁক দিয়ে আপনাকে দেখবে, আপনি কিছু দেখতে পাবেন না। তাই রাধারানী শিখিয়ে দিল যে গোবিন্দকে দেখবি একটা লম্বা করে ঘন্টা দিবি, আর ঘন্টা দিয়ে গোবিন্দের পাশ দিয়ে হন 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 করে হেঁটে যাবি। এমন ভাব দেখাবি বিশেষ কাজে যাচ্ছিস, জরুরি দরকার, গোবিন্দের জন্য অত ঠেকা নাই, ভাব দেখাবি। তুলসী বললেন আমি যাব। তারপর আরে তোকে দেখলে ডাকবে। কেন ডাকবে? ও মা, তুই যে ভালোবাসার দেশের মানুষ, তোকে দেখলেই ডাকবে। রাধে রাধে। আমার মা মাসিরাও ডাকেন, ডাকেন না? যদি বাপের বাড়ির মানুষ দেখে, ফেরিয়ালায় হোক আর চুরিয়ালায় হোক, বাড়ি ডেকে নেয়, চা দেয়, মুড়ি দেয়, কাকা কোন দিন বাড়ি যাবেন বৈশো, মা খানি খবর দেন তো।
ছোট ছোট বাচ্চারা যদি বলে কাকিমা মানুষটা তোমার কি হয়, কয় কিছুই হয় না রে, আদর করলেন যে, কয় এক জায়গার মানুষ যে, ভালোবাসার দেশের মানুষ। এই জন্যে রাধারানী বলছে তুই ভালোবাসার দেশের মানুষ।